আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে আসছি 201 গম্বুজ মসজিদে। এটা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার অন্তর্গত দক্ষিণ পাথালিয়া গ্রাম। তো এখানে বাংলাদেশের বিখ্যাত একটা মসজিদ যা 201 গম্বুজ নামে পরিচিত। এই গম্বুজটা, এই মসজিদটার কাছে আমরা আসছি। তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই মসজিদের চিত্রটা। আসলে আমরা যেরকম নিউজের মধ্যে দেখছিলাম মসজিদটাকে আসলে কেমনটা সুন্দর, আমি যদি আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে, তা আপনারা অবশ্যই দেখতে পারবেন এবং কি উপলব্ধি করতে পারবেন। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, যেহেতু শুরু করলাম আমি মসজিদের ছাদ হতে, একদম এই পাশে যে মিনারটা আছে, মিনারের উপরে আমি দাঁড়িয়ে এখান থেকে শুরু করছি। অর্থাৎ মসজিদের উপরিভাগ থেকে আমি ভিডিও করতে করতে একদম নিচের দিকে যাব। অর্থাৎ মসজিদের নিচের যে ভিডিওগুলা, এটা আমি পরবর্তী ভিডিওতে আপনি দেখাবো। তবে আজকে শুধু আপনাদের সম্মুখে উপস্থাপন করব এই মসজিদের উপরিভাগের যে গম্বুজগুলা, এগুলা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ছোট ছোট যে গম্বুজগুলো আছে, এখানে গম্বুজের সংখ্যা সর্বমোট 200টি। আর এই মিনারগুলা, যে আমি দেখাইতেছি, এরকম 5টা মিনার এখানে আছে। তো মিনারগুলো অনেক উঁচু। আর মাঝখানে যে গম্বুজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গম্বুজটা হলো সব থেকে বড় একটা গম্বুজ। এই সর্বমোট 201টা গম্বুজ। এই দেখেন, আপনাদেরকে আমি যে গম্বুজগুলা মসজিদের 201 গম্বুজ মসজিদের যে গম্বুজগুলো আমি আপনাদেরকে যদি দেখাই, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যেখানে 201 গম্বুজ মসজিদের যে গম্বুজগুলো হয়, এরকম গম্বুজ, এই যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন, গম্বুজগুলো আসলে হয়তো বিদেশে কোনো পাথরের দ্বারা তৈরি, অনেক সুন্দর কারুকাজ সম্মিলিত। এই গম্বুজগুলা এরকমভাবে আপনার 200টা গম্বুজ আছে এখানে, 200টা গম্বুজ আছে এখানে মসজিদটা জুড়ে। এর মাঝখানে যে গম্বুজটা রয়ে গেছে, সবচেয়ে বড় যে গম্বুজটা, এই গম্বুজটা যদি আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই, এটা হচ্ছে মাঝখানে সবচেয়ে বড় গম্বুজটা। এই জন্য এটাকে বলা হচ্ছে 201 গম্বুজ। তাই আমরা এই যে মিনারটা দেখতে পাচ্ছেন, এই মিনারের সর্বোচ্চ উপরে আমরা যাব। সাথে থাকেন বন্ধুরা। আসলে উপরে আসছিলাম, এখানে অনেকটা ভয় করে, এই জন্য আর কি নিচের দিকে নেমে যাচ্ছি, আপনাদেরকে ওই ভিডিওগুলো দেখাই। গম্বুজের এখান থেকেই নিচে নামার জন্য সিঁড়ি আছে, এই সিঁড়িগুলো দিয়ে এক এক করে নিচে নামতে হয়। তবে অবশ্যই আপনারা সকলে সাবধানে উঠবেন, কেননা এখানে পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা সকলে এখানে ওঠার সময় একটু সতর্কতার সহিত অবশ্যই উপরে উঠবেন। আমরা চলে আসছি প্রায় মসজিদের উপরতলে, উপরিভাগ। মনমুগ্ধকর একটা পরিবেশ, মনমুগ্ধকর জায়গা এই গোপালপুরের 201 গম্বুজ মসজিদ। যে এলাকার মানুষ এবং কি মাটির সাথে, প্রাণের সাথে মিশে আছে, এই এলাকার প্রাকৃতিক মধুর্য এবং কি সৌন্দর্য। আমি অনেক লোকদের সাথে কথাবার্তা বললাম, অনেক মানুষদের সাথে কথাবার্তা বললাম, তারা যেভাবে আমার সম্মুখে উপস্থাপন করলো, অনেক ভালো লাগছে তাদের উপস্থাপনাগুলো, তাদের কথাগুলো, তাদের ব্যবহারগুলো। অনেক সুন্দর এই গোপালপুর এলাকার মানুষ। তো ধন্যবাদ জানাই এই মসজিদ কমিটি এবং কি মসজিদের যিনি উদ্যোক্তা এবং কি যিনি নির্মাতা, এবং সে সাথে ধন্যবাদ জানাই এই এলাকার সকল দর্শনার্থীদের, যারা এখানে মুক্ত হস্তে দান করেও মসজিদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার হাত বাড়িয়ে দিয়েছেন।
আমি আসছিলাম এই টাঙ্গাইল জেলার গোপালপুর এলাকার এই পাথরিয়া গ্রামে এই মসজিদটা দেখার জন্য। দেখে গেলাম মসজিদটা, অনেক ভালো লাগলো। কেমন লাগছে আপনাদের কাছে জানাইবেন, কিন্তু জানাইতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনায় আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।